হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ ভোর 5:30 নাগাদ হঠাৎ করে কারেন্টটা চলে গেল। এতটা গরম হচ্ছে, প্রচণ্ড গরম, তোমরা সবাই ভুক্তভোগী। কারণ এই সময় যেমন বৃষ্টি হচ্ছে তেমন গরম, গুমোট গরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘর গোছাতে লেগেছি। কারণ সকালে ঘুম থেকে উঠে একবার ঘর গোছানো হয়ে যায়, ও যেহেতু স্কুলে যায় চারদিক আবার এলোমেলো হয়ে যায়। ওকেও সকালে ব্রেকফাস্টে আলুর পরোটা করে দিয়েছিলাম, তাই আমার আর চিরঞ্জিতের জন্য একটা করে পরোটা করে নিয়েছি। এটা ব্রেকফাস্ট করে তারপর কাজে লেগে পড়ব। সকালবেলায় না জামা কাপড় ধুয়ে স্নান টান সেরে নিয়েছি, কারণ চিরঞ্জিত যাবে ডিউটি, বিসিপ ডিউটি। ও যাবে 12টার মধ্যে খেতে চাইবে, তার জন্য সকাল সকাল উঠে আমি একদম সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের যা কাজকর্ম থাকে সব কমপ্লিট করে নিয়েছি। একটা কথা কি বলো তো, মেয়েদের এতটা পরিমাণ ধৈর্য না একটা বাড়িতে থাকতে থাকতে, সেখানে মায়ের কাছে মায়ের বাবার যত্নে বড় হয়ে ওঠে, কিন্তু আর তাকে সংসার করতে হয় অন্য বাড়িতে। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির যদি কালচার আলাদা হয় না, তখন অনেক কিছু পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আর মেয়েদের অসীম ধৈর্য সব কিছু মিলেমিশে মেয়েদেরকে সব কিছু মানিয়ে নিতে হয়। তাই অ্যাডজাস্ট করে যে মেয়েরা সংসার করতে পারে তারাই শান্তি খুঁজে পায় সংসারের মধ্যে। আর যারা অ্যাডজাস্ট করতে পারে না, আর এখন তো ঘরে ঘরে ডিভোর্স এইসব হয়ে যাচ্ছে, কারণ একটু ধৈর্য নেই, না আছে ছেলেদের ধৈর্য, না আছে মেয়েদের ধৈর্য। যাই হোক, সকাল সকাল সব কাজকর্ম করে কমপ্লিট করে কথা বলার মতো সময় থাকে না, এতটা পরিমাণ ব্যস্ত থাকি। তোমাদের সাথে যতটা পারি আমি শেয়ার করি। নিজের ছোট বাচ্চা নিয়ে সংসার সামলানো মুখের কথা না, এটা অ্যাডজাস্ট করা না তো কি। অ্যাডজাস্ট করে মেয়েরা একটা বাড়িতে যখন বড় হয়, সেই বাড়িতে তার বাবা মা তাকে অসীম যত্নে ভালোবাসায় বড় করে তোলে। আর যখন সে শ্বশুর বাড়ি আসে, তার নিজের যখন সংসার হয় আর নিজের যখন ছেলে মেয়ে হয়, তাকেও তার ছেলে মেয়েকে যত্নে, যে বাবা মা যেমন তাকে যত্ন করেছিল সেই যত্নেই বড় হয়ে ওঠে তার ছেলে মেয়ে। কিন্তু সেই যে ছোটোবেলায় যে বাবা মার কাছে যে যত্নটা পেয়ে এসেছে না ছোটোবেলায়, সেই যত্ন আর শ্বশুরবাড়ি কি সত্যি সত্যি পাওয়া যায় না, কখনোই না। যখনই কেউ বলে যে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে যথেষ্ট যত্নে আছি, এগুলো ভুল কথা। কারণ হচ্ছে তার নিজের সংসার, তার নিজের ছেলে মেয়ে, তার স্বামীকে তার যত্নের দায়িত্ব তার সম্পূর্ণ। তাই যখন মেয়ে শ্বশুরবাড়ি আসে, তখন তার নিজের সংসারকে সুন্দর করে অসীম ধৈর্য নিয়ে সংসারের মধ্যে টিকে রাখতে হয়। মানে বেঁচে থাকার লড়াই যেমন, নিজের সংসারকে টিকিয়ে রাখার লড়াই মনে করি সেমই। তাই সুতরাং নিজের সংসারকে শান্তিপূর্ণভাবে চালাতে গেলে না মেয়েদেরকে অসীম ধৈর্য, অ্যাডজাস্টমেন্ট সবটাই লাগে। কথা বলতে বলতে তোমাদের সাথে মশলা করা হয়ে গেছে। আজকে না চালে ডালে একবারে ফুটিয়ে না খিচুড়ি বানিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এটা না যেমন হেলদি, তেমন খেতেও সুস্বাদু। কারণ হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি সবার কাছে প্রিয়। আর আলু দিয়ে আমার সোনা এসব পছন্দ করতো না, এখন আবার দেখছি খিচুড়ি খেতে বেশ ভালোই বাসে। তাই অল্প তেল মশলা দিয়ে এই এক পদে বাজিমাত। আর এই খিচুড়ি না শরীর স্বাস্থ্যের জন্য খুব ভালো। বাচ্চাদের জন্য না খিচুড়ি অন্তত খাওয়ানো উচিত। বাচ্চাদের হজম ক্ষমতাও বাড়ে আর পুষ্টিগুণেও ভরপুর থাকে। অনেক রকমের ডাল দিলে বেশি ভালো হয়, কিন্তু ওটা যদি সিদ্ধ চালের হয় সেটা বেশি ভালো হয়। কিন্তু আমি তো গোবিন্দভোগ চালের করছি, এর সাথে মুগ ডালটাই বেশি ভালো যায়। আর বড় বড় আলু দিয়েছি, চন্দ্রমুখী আলু, যার জন্যই বড়ই দিয়েছি। একদম ফুটে উঠবে, বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটের মধ্যে পুরো একদম খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। আর সুস্বাদু একটা লাঞ্চ সবার সঙ্গে তোমাদের সামনে পরিবেশন করলাম। বাঙালিদের সব থেকে সুস্বাদু লাঞ্চ হচ্ছে খিচুড়ি, আর তার সাথে বড় বড় আলু আছে, আর এর সাথে একটু ঘি দিয়ে দেবো। আর যদি কেউ আচার খায়, মানে বর যদি আচার খায়, একটু লঙ্কার আচার দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। আজ তাহলে আসি, অনেক অনেক ভালোবাসা তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।